আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য। আপনার যে স্বতন্ত্র প্রার্থী আছে তাদের দ্বারা আপনার কোনো সমস্যা নিচ্ছে? আরে স্বতন্ত্র প্রার্থী তো এখন হলো মনে হতেছে মূল প্রার্থী হয়ে গেছে। প্রশাসন থেকেও স্বতন্ত্র প্রার্থীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা কোনো বক্তব্য দিতে হলে পরে আমাদের অনেক চিন্তা ভাবনা করে দেওয়া লাগে। আর আপনারা কিছু কিছু সাংবাদিক আছেন যারা প্রকৃত অর্থে আমি তাদের সাংবাদিক হিসেবে মনে করি, তারা হলুদ সাংবাদিক, এরাই বড় প্রবলেম। এবং আপনি দেখেন স্বতন্ত্র যে ক্যান্ডিডেট, সে আপনাদের প্রায় 20-25 জন সাংবাদিক ভাড়া করে 2টা মাইক্রোবাসে করে সাথে সাথে নিয়ে ঘুরে বেড়ায়। তো এটা কি প্রয়োজন আছে? এবং এটা কিন্তু প্রশাসন থেকে দেখা দরকার, নির্বাচন কমিশন থেকে দেখা দরকার। এই বিষয়গুলো আসলে অনেক বিষয় আছে যেগুলো বিধিনিষেধ নির্বাচন কমিশনের আছে, সেগুলো তারা করে যাচ্ছে। আমরা অনেক সময় কমপ্লেন দিয়েও এর কোনো সমাধান পাচ্ছি না। আপনি সাবেক এমপি বহালও আছেন এখন বলা চলে আপনার, তো সেক্ষেত্রে আপনি সুবিধা পাচ্ছেন না, এটা একটু কেমন না বিষয়টা? সমস্যাটা তো ওইখানে। এর কারণটা কি? আমি কোনো সুবিধা চাচ্ছি না। আমার কথা হলো যে আমার যেটা লক্ষ্য, যেটা আমাদের নির্বাচন কমিশনার বলছে, অধিক সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিলে পরে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। কে নির্বাচনে আসলো না আসলো সেটা বিবেচনার বিষয় নয়। আমরাও এইটাই চাচ্ছি যে কোনো রকম কারচুপি না, কোনো রকম কোনো কিছু না, একের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই ভোটাররা তাদের সিদ্ধান্ত দেবে, এটাই আমরা চাচ্ছি।